বাঙালি রান্নার নৈপুণ্যতায় আপনাদের স্বাগতম। আজকে নিয়ে আসলাম মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। আমি যেভাবে মুগ ডালটা মাছের মাথা দিয়ে রান্না করি সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখা যাক আমি কিভাবে রান্না করলাম মুগ ডাল। প্রথমে মুগ ডালগুলোকে আমি ভেজে নিব। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকন বাটনে চাপ দিয়ে রাখবেন, সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। প্রথমে মুগ ডালটাকে আমি লাল লাল করে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না মুগ ডাল থেকে একটা সেন্ট বের হচ্ছে। যখন মুগ ডাল ভাজার গন্ধটা আপনার নাক অবধি চলে আসবে তখন বুঝতে পারবেন যে মুগ ডালটা ভাজা হয়ে গেছে। দেখুন, আমি লাল লাল করে মুগ ডাল ভেজে নিয়েছি। মুগ ডাল ভাজা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে মুগ ডালটাকে ধুয়ে নিব। মুগ ডাল ভেজে নেওয়া হলে গরম ডালটাকেই ধুয়ে নিতে হবে। আমি ডাল ধুয়ে পাতিলে বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিব, আর গোটা কয়েক কাঁচামরিচ দিব। কাঁচামরিচ আসলে যে যেমন ঝাল পছন্দ করেন ডালে সে তেমনই দিতে পারেন। এদিকে ডাল সিদ্ধ হতে থাক আর আমি কড়াইয়ে মাছের মাথাগুলো ভেজে নিই। কড়াই গরম হলেই এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আর মাছের মাথাগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তেলটা গরম হলেই মাছের মাথাগুলো দিয়ে দিব তেলের মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, কড়াইয়ের চতুর্দিকে তেলটাকে ছড়িয়ে নিলাম। এখন মাছের মাথাগুলো দিয়ে দিব। আজকে দুই চুলাতেই রান্না বসিয়েছি। একদিকে ডালটা সিদ্ধ করতে দিয়েছি আর একদিকে মাছ ভেজে নিচ্ছি, এতে করে তাড়াতাড়ি হবে। এই জন্য মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। আর আপনারাও কে কেমন করে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করেন অবশ্যই জানাবেন। আর আমার মতো করে কে কে রান্না করেন সেইটাও কমেন্টে জানিয়ে দিবেন। আর মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করলে মুগ ডালটা অনেক মজাদার হয়। মাছের মাথাগুলো একদিকে হয়ে গেছে, এই জন্য আমি উল্টে নিচ্ছিলাম। তাছাড়া আবার দেখা যাবে একদিকেই পুড়ে যাবে। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি মাছের মাথাগুলো একটু ভেঙে নিব, কড়াইয়ে ভেঙে নিব। ভেঙে নিলে আরও ভালো করে ভাজা হবে। এই জন্য মাছের মাথাটা এখানে ভাজা হইতে থাক। আর ওখানে দেখি ডালের কি অবস্থা। ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালে হলুদ দিয়ে কাটা দিয়ে নিব। ডাল সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেলে হলুদ দিয়ে কাটা দিলে ডালের রং ভালো আসে। ডাল একেবারেই আমি জল দিয়ে তুলে দিয়েছিলাম। পরবর্তীতে আমি আর কোনো ঠান্ডা জল দিব না। আর কারো যদি জল দেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই জল গরম করে দিতে হবে, তা না হলে ডালের স্বাদ নষ্ট হয়ে যাবে। দেখুন, আমি ডালটা খুব একটা গলাইনি, হালকা গোটা গোটা রেখেছি। এতে ডালটা অনেক ভালো লাগবে খেতে। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এগুলো উঠিয়ে নিব। মাছ ভাজা উঠিয়ে নেওয়ার পর এখানে আমার যে তেল আছে এর মধ্যে আমি দিয়ে দিব ফোড়ন। ফোড়নে দিব গোটা কয়েক জিরা, শুকনা মরিচ, তেজপাতা দিয়ে ফোড়নটা লাল লাল করে ভেজে নিব। ফোড়নটা লাল হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিব ডালগুলো। ডালটা একটু সাবধানেই দিতে হবে, তাছাড়া আবার ছিটকে হাতে লেগে যেতে পারে। এই জন্যই আমি ধীরে ধীরে দিচ্ছিলাম। মুগ ডালে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, কারণ মাছের মাথা দিয়েই মুগ ডাল এমনিতেই অনেক মজা হয়। আর মুগ ডালের আলাদা একটা গন্ধ আছে, এই জন্য পেঁয়াজ রসুন দিয়ে সেই গন্ধটা আমি নষ্ট করতে চাইনি। এই জন্য শুধু মাছের মাথা দিয়ে রান্না করছিলাম। ডালটা ফোড়ন দেওয়ার সাথে সাথেই মাছের মাথাটাও আমরা দিয়ে দিব, কারণ একসাথেই জাল হবে। এই খুব সহজ একটা রান্না, কিন্তু অনেক মজাদার। আপনারাও বাসায় চাইলে আপনাদের প্রিয়জনকে অবশ্যই মুগ ডাল এভাবে রান্না করে খাওয়াইতে পারেন।
আমার মুগ ডাল রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।